হ্যালো গাইস, ওয়েলকাম টু এসএস অনলাইন সলিউশন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন। সরকারি কর্মীদের জন্য সুখবর, আবারও বাড়ল ডিএ। খুশির খবর কর্মীরা। ডিএ হাইক নিউজ। আজকের প্রতিবেদনে আমরা হাজির হয়েছি কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য একটি দুর্দান্ত সুখবর নিয়ে। এর আগে বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকার কর্মীরা। এবারে পুজোর আগে আসতে চলেছে একটি নয়া সুখবর, ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। হ্যাঁ, সূত্র মারফত এমনটাই জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। বর্তমানে 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন এই কেন্দ্রীয় সরকারের কর্মীরা। গত 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেট আসেনি। পূর্বে 2024 লোকসভা ভোটের আগেই বেড়েছিল সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। নিয়ম অনুসারে বছরে 2বার বৃদ্ধি পায় সরকারি কর্মীদের ভাতা। তাই সরকারি কর্মীরা অধীরে আগ্রহে অপেক্ষা করে আছেন ডিএ বৃদ্ধির খবরের জন্য। জুলাইয়ের ফির বাড়বে ডিএ। 1 জুলাই থেকে সংশোধিত হবে মহার্ঘ ভাতা অর্থাৎ বাড়বে ডিএ। বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে এই ঘোষণা করা হয় এবং কার্যকর হয় জুলাই মাসে বেশ কিছু সময় ধরে। বারবার 4% করে বাড়ছে সরকারি কর্মীদের ডিএ। তাই বিশেষজ্ঞদের ধারণা এবারেও 4% বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বৃদ্ধি পেলে কোন কর্মীদের কত টাকা বেশি পাবেন জানবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। যদি কোনো কর্মীদের বর্তমান বেতন 18,000 টাকা হয় তাহলে তিনি প্রতি মাসে 720 টাকা অর্থাৎ বছরে 8,640 টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির মাসিক বেতন 30,000 টাকা হলে তিনি মাসে 1,200 টাকা অর্থাৎ বছরে 14,400 টাকা বেশি পাবেন। কোনো ব্যক্তির বেতন 50,000 টাকা হলে তিনি বছরে 24,000 টাকা বেশি পাবেন। নিত্য নতুন এই ধরনের খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।